আলী হাসান উসামা কেন জামাতে গেল, সে গোমরা হয়ে গেছে, সে পথভ্রষ্ট হয়ে গেছে, সে ধ্বংস হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি ফতোয়া আমি দেব না, বরঞ্চ আমি বলবো যে আমার তাকে ধরে রাখার মতো সেই চম্বুক তৈরি করতে না পারার কারণে সে আমার থেকে ছুটে গেছে। আমাকে তৈরি করতে হবে প্ল্যাটফর্ম, আমাকে তৈরি করতে হবে কাজের ক্ষেত্র, আমাকে তৈরি করতে হবে সংঘবদ্ধ, সুদূর প্রসারী, গঠনমূলক, ফলপ্রসূ কাজের জায়গা। তাহলে ইনশাআল্লাহ কোনো আলী হাসান উসামা আমার থেকে ছুটে যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দর্শক, দেশ বিদেশ থেকে যারা আমার কথা শুনছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সামনে আনার জন্যই বসেছি। বিষয়টি হলো বাংলাদেশের একজন পরিচিত তরুণ বক্তা, আমাদের অনেক জুনিয়র, ভালো ধারণা রাখেন, মাওলানা আলী হাসান উসামা, যিনি কওমি ঘরানার একজন তর্জমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষের বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি আজকে জামাত ইসলামীর রাজনীতিতে যুক্ত হয়েছেন। এই ব্যাপারে বিভিন্ন জন আমাদেরকে জিজ্ঞেস করেন যে আলী হাসান উসামা জামাত ইসলামের রাজনীতিতে যুক্ত হয়েছেন কেন, এবং এই ব্যাপারে আমাদের কি বক্তব্য আছে, ইত্যাদি ইত্যাদি। আমি এই বিষয়টাকে আজকে সহজে এবং খুব অল্প সময়ে উপস্থাপন করার জন্যে, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য বসেছি। বিষয়টি হলো আলী হাসান উসামা কেন জামাত ইসলামের রাজনীতির সাথে যুক্ত হলেন। এখানে মূলত শুধু আলী হাসান উসামাই জামাত ইসলামের রাজনীতির সাথে যুক্ত হচ্ছেন না, বহু কওমি মাদ্রাসার ছাত্র, বহু কওমি ওলামা তলাবা আজকে জামাত ইসলামের রাজনীতির সাথে যুক্ত হয়েছেন এবং হচ্ছেন। আমি দেখতে পাচ্ছি আগামীতে আরো অনেক বেশি পরিমাণে হয়ে যাবেন। কেন হচ্ছেন? আলী হাসান উসামা পরিচিত, এই জন্য তার ব্যাপারে আলোচনা আসছে। অপরিচিত বহুত লোক যুক্ত হয়ে যাচ্ছেন। এটার অনেকগুলো কারণ। আমি আজকে মোটা দাগে 3টা কারণ উল্লেখ করব। 3টা কারণ মোটা দাগে উল্লেখ করব। 1 নাম্বার, এটা আমাদের সংঘবদ্ধ পরিকল্পনার অভাব। আমি সুস্পষ্টভাবে বলবো যে আমাদের এই বয়সটা, এই ইয়াং সোসাইটির যে বয়স, এই বয়সটা বিপ্লবী, এটা সংগ্রামী, এটা কিছু একটা করতে চায়। গঠনমূলক, পরিকল্পিত এবং ফলপ্রসূ কোনো সেক্টর যদি পায়, কোনো অঙ্গন যদি তারা পায়, তাহলে সেখানে যুক্ত হয়ে তারা কিছু একটা করতে চায়। আমার মনে আছে জামিয়া ইসলামিয়া মাইজদি আলামিন মাদ্রাসায় যখন পড়তাম, আমার একজন শফিক ওস্তাদ, যিনি আমাকে ছেলের মতো মায়া করেন, আল্লামা সিদ্দিক আহমদ নোমান সাহেব, আদিব সাহেব হুজুর, দত্তেরহাট মাদ্রাসার বর্তমান মুহতামিম সাহেব, হাফিজাহুল্লাহ। আমি হুজুরকে একবার জিজ্ঞেস করেছিলাম যে হুজুর, আপনারা সব সময় আমাদেরকে জামাত ইসলামের সাথে যুক্ত না হওয়ার জন্য উদ্বুদ্ধ করেন, অথচ আমরা একজন বিপ্লবী, আমাদের এই বয়সটা হলো উদ্যমী, আমরা চাই কারোর সাথে যুক্ত হতে, কিন্তু আপনারা কোনোদিন বলেন নাই যে অমুকের সাথে যুক্ত হও, শুধু বলেন যে অমুকের সাথে যুক্ত হইও না। হুজুর হেসে উঠে আমাকে জবাব দিয়েছিলেন যে আমরা দফাউদ্দরার মুকদ্দম, যেটা ক্ষতিকর সেটার কথা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা তোমাদের উপকারী রাস্তাটা খুঁজে নিবা। চমৎকার উত্তর দিয়েছিলেন। এই যে উপকারী রাস্তাটা আমরা খুঁজে নেব, খোঁজার জন্য কিন্তু আমরা চেষ্টা করি। 5 আগস্টের পর বাংলাদেশে ইসলামপন্থীদের প্রতি মানুষের একটা আলাদা আকর্ষণ ছিল। সবার একটা তামান্না ছিল যে এবার বুঝি ইসলামপন্থীরা সংঘবদ্ধ একটা প্ল্যাটফর্ম তৈরি করবে, এবার বুঝি বাংলাদেশে আলেম ওলামার একটা সুদূর প্রসারী, পরিকল্পিত, ফলপ্রসূ একটা সংঘবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হবে। শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের 17 বছরে বাংলাদেশে যদি 10 জন মানুষের সামনে কথা বলে, আমরা বলেছি জামাত বিএনপি 10 জন মানুষের সামনে কথা বলার সুযোগ ছিল না, তাদেরকে এমন ভাবে কোণঠাসা করা হয়েছে। মিম্বরে আমরা কথা বলেছি, মেহরাবে আমরা কথা বলেছি, মাঠে ময়দানে সমাবেশে আমরা কথা বলেছি, মহাসম্মেলন আমরা আয়োজন করেছি। আমরা ওলামায়ে কেরামই জাতির সামনে স্বাধীনতা, সার্বভৌমত্ব, ঈমান এবং স্বকীয়তা ইত্যাদির উপরে, কালিমার পক্ষে, ইসলামের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে আমরা কথা বলেছি। সেই আমরা 5 আগস্টের পর নতুন কিছু করব, এটাই জনগণের একটা তামান্না ছিল। কিন্তু দুঃখজনক বিষয় কি? দুঃখজনক বিষয় হলো আমাদের কওমি ঘরানার ওলামায়ে কেরাম নিজেদের মধ্যে একটা সংঘবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে পারে নাই। কেউ বিএনপির সাথে যুক্ত হয়ে গেছেন, কেউ আবার জামাতের সাথে যুক্ত হয়ে গেছেন। যারা বিএনপির সাথে যুক্ত হয়েছেন, তাদের পক্ষের যে কওমি ছাত্ররা, তারা ধানের শীষের পক্ষে স্লোগান দিচ্ছে। আবার যারা জামাতের সাথে যুক্ত হয়েছেন, তাদের পক্ষের কওমি ছাত্ররা দাড়িপাল্লার পক্ষে
কওমি মাদ্রাসার ভেতরে এখন স্লোগান উঠেছে। এই যে আমাদের নিজেদের সংঘবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে না পারার ব্যর্থতায় আমাদের সন্তানরা, আমাদের এই সম্পদগুলো আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। কারণ আলী হাসান উসমান স্পষ্ট বলেছে, আমাদের হায়াত কম, অল্প হায়াতের মধ্যে আমরা বড় কিছু করতে চাই। আমাদের কওমি ঘরানার মুরব্বীদের সংঘবদ্ধ প্ল্যাটফর্ম না থাকার কারণে এবং আমাদের কওমি ওলামায়ে কেরাম আমাদের ছাত্রদেরকে আগলে নিয়ে, তাদেরকে নিয়ে কোনো স্বপ্ন, তাদেরকে নিয়ে কোনো সামনে পথ চলার একটা সুদূর পরিকল্পনা দিতে পারেন নাই। এজন্যই আমাদের ছাত্ররা, আমাদের ঘরানার বড় বড় এবং জহিন ছেলেগুলো হারিয়ে যাচ্ছে। দ্বিতীয় নম্বর কারণ হলো অজ্ঞতা। কওমি মাদ্রাসার ছাত্রদেরকে এবং কওমি ঘরানার সাধারণ মুসলমানদেরকে আমরা সবসময় কথা বোঝানোর চেষ্টা করি যে মওদুদি এবং মওদুদিয়ত এটা একটা ভ্রান্ত মতবাদ। জামাত ইসলামী মওদুদি সাহেবের হাতের উপর নির্ভর করে প্রতিষ্ঠিত একটা দল। সুতরাং এই দলের সাথে যুক্ত হওয়া যাবে না, এই মতের সাথে যুক্ত হওয়া যাবে না, এই মতবাদকে নিজেদের মতবাদ বানানো যাবে না। আমরা সবসময় এটা বলে আসি। এই যে মওদুদি মতবাদ, এটা যে ফিরকায়ে বাতিলা, এই কথাটা আমরা সবসময় শুনি এবং বলি, কিন্তু কেন? কওমি মাদ্রাসার 98% ছাত্র মওদুদি মতবাদ এবং তাদের যে ভ্রান্তিগুলো এটা জানে না। তাহলে যার ব্যাপারে আমাকে সতর্ক করবেন তার অসুবিধাগুলো তো আমার জানতে হবে। আমরা তো জানি না। আমার আব্বা বলছে এটা ও পথে যেও না, আমরা যাই না। আমার দাদা বলেছেন, আমার মুরব্বীরা বলেছেন এটা করিও না, আমরা করি না। কিন্তু কেন করি না, কেন করব না, এটা চর্চা হয় না। এই যে ফিরকে বাতিলের উপর একটা চটি বই আছে আমাদের কওমি মাদ্রাসার সিলেবাসে, একেবারে উপরে জামাতে গেলে অনেক দূরবর্তী একটা পর্যায়ে এটা পড়ানো হয়। তৃতীয় শ্রেণীর মানে তৃতীয় স্তরের মূল্য দেওয়া হয়। ফিরকে বাতিলের উপর আমাদের কি কাজ আছে বলেন? কি এমন মেহনত আছে আমাদের ছাত্রদের মধ্যে? এটা নিয়ে কি চর্চা আছে? নাই। এখন আপনি সবসময় তাদের বিরুদ্ধে কথা বলতে থাকবেন, অথচ তাদের খারাপিগুলো, তাদের বদ আকীদাগুলো, আমাদের সহি আকীদাগুলো আমাদের ছাত্রদেরকে, আমাদের ঘরানার লোকদেরকে আমরা শোনাবো না, জানাবো না, তাহলে তারা কিভাবে আমাদের প্রতি আকৃষ্ট হবে এবং তাদের থেকে দূরে থাকবে? তাহলে জামাত ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার এবং সম্পৃক্ত হওয়ার দ্বিতীয় নম্বর কারণ হলো তাদের খারাপিগুলো এবং তাদের বদ আকীদাগুলো আমাদের না জানা, অজ্ঞতা। 3 নম্বর হলো আমাদের খলত মলত অবস্থান। আলী হাসান উসামারা জামাত ইসলামের রাজনীতিতে যুক্ত হওয়ার তৃতীয় নম্বর কারণ হলো আমাদের খলত মলত অবস্থান, মানে হযবরল অবস্থান। সেটা কি? সেটা হলো যেই কওমি ঘরানার মুরব্বীরা জামাত ইসলামের বিরুদ্ধে জোরালো বক্তব্য দেন এবং দিয়েছেন, যারা বলেছেন জামাতে ইসলামী যেই দলে যুক্ত হয়েছে সেই দল ধ্বংস হয়েছে, যেই ঘরে গিয়েছে সেই ঘর ধ্বংস হয়েছে, যেই মতে গিয়েছে সেই মত বিনষ্ট হয়েছে, যারা বলেছেন জামাত শিবির এরা বেয়াদব, বেআমল, উশৃঙ্খল, তারাই আবার সেই জামাতের সাথে সংযোগ করেছেন, জোট করেছেন, তাদের সাথে ক্ষমতায় গিয়েছেন, ক্ষমতায় যেতে চাচ্ছেন, একই দস্তরখানে খাচ্ছেন, একই প্লেটে একই সাথে খাওয়া দাওয়া করছেন। তাহলে আপনি বলেন যে যাদের খারাপিগুলো সবসময় বলে আসছেন, আপনি আবার তাদের সাথে যুক্ত হচ্ছেন। নিজেদের শক্তিশালী স্বকীয়তা নিয়ে স্বতন্ত্র প্ল্যাটফর্ম তৈরি করতে না পেরে আপনি তাদের সাথে গেলেন যাদের বিরুদ্ধে সারা জীবন বলে আসছেন। এখন আপনি তাদের সাথে আসছেন কি সরে গেছেন সেটা ভিন্ন ব্যাপার। সরে যাওয়ার আগেও তারা মুনাফিক ছিল, সরে গিয়েও কি বলে যুক্ত হওয়ার আগেও তারা মুনাফিক ছিল, সরে যাওয়ার পরেও তাদেরকে মুনাফিক বলবেন, সেটা আপনাদের আলাদা ব্যাপার। কিন্তু যুক্তটা হলেন কেন? এখন আলী হাসান উসামারা কি বলছে? তারা বলছে যেই দলের সমস্যার কারণে আমাদেরকে তাদের কাছে যেতে নিষেধ করে সেই দলের সাথে যারা জোট হয়, তো সেই দলে জোট হলে গুনাহ হয় না, আমরা যুক্ত হলে গুনাহ হবে কেন? আলী হাসান উসামা এটা বলছে। সুতরাং আজকে জামাত ইসলামের প্রতি যে সফট মানসিকতা, যে নরম চিন্তা, এই নরম চিন্তা কওমি ছাত্রদের অন্তরে তৈরি হওয়ার পেছনে মূল দোষ, মূল দায় চরমনাই ওয়ালাদের এবং খেলাফত মজলিস ওয়ালাদের, মাওলানা মামুনুল হক সাহেব এবং চরমনাইয়ের আমিন নায়েব আমির সাহেবের। ওনাদের এই সংযুক্তির কারণে আজকে কওমি মাদ্রাসার বারান্দায় দাঁড়িপাল্লা আর জামাত ইসলামের পক্ষে স্লোগান উঠছে। এটা আপনাদের দায় নিতে হবে। আপনারা কয়দিন পরে তাদের থেকে ছুটে যাবেন, ছুটে গিয়েছেন অলরেডি, ছুটে যাবেন, কিন্তু আমাদেরকে আজীবনের জন্য একটা দায়বদ্ধতার মধ্যে আবদ্ধ করে গেছেন। আমরা আগামী প্রজন্মকে বলতে পারবো না যে এই সমস্যাগুলোর কারণে তাদের সাথে যাবে না। যদি সমস্যাই হয় তাহলে তোমাদের মুরব্বীরা তাদের সাথে যুক্ত হলেন কেন? আপনি বহুভাবেই বলতে চাইবেন, চেষ্টা করবেন যে আমরা জোট করেছি, যুক্ত হই নাই। আপনারা জোট করতে পারলে ছোটরা যুক্ত হতে সমস্যা কোথায়?
এজন্য কওমি ঘরানার ছাত্ররা শুধু এক আলী হাসান উসামা না, বহু আলী হাসান উসামারা সামনে অগ্রসর হয়ে যাবে, জামাত ইসলামের সাথে যুক্ত হয়ে যাবে। এবং গত বছরগুলোতে আমরা দেখেছি আমাদের ছাত্ররা আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দিত লুকিয়ে, আগামীতে দেখবেন আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দিবে প্রকাশ্যে, কারণ ওই যে আপনারা সুযোগ করে দিয়েছেন। আমি বলবো জামাতের সাথে যুক্ত হওয়া আর বিএনপির সাথে যুক্ত হওয়া এটা আমাদের গায়রতহীনতার, আমাদের ব্যক্তিত্বহীনতার বহিঃপ্রকাশ। আমাদেরকে সংঘবদ্ধভাবে সুদূর প্রসারী একটা পরিকল্পনা নিয়ে যদি ইসলামী ঘরানার সমস্ত মুরব্বীগণ সংঘবদ্ধ হতেন তাহলে আমরা অনেক বড় উপকৃত হতাম। জাতি আমাদের দিকে তাকিয়েছিলেন। আমাদের এখন বিভক্তি, এটা আমাদের সমস্যা। এই বিভক্তিটা হলো কেন? বিভক্তি হওয়ার দুই কারণ। বিভক্তি হওয়ার এক নম্বর কারণ হলো পবিত্র কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন। ওই যে মদিনা শরীফে মসজিদে কুবার পাশে মসজিদে দিরার তৈরি করেছিল ইহুদিরা মুনাফিকদের সহযোগিতায় অথবা মুনাফিকরা ইহুদিদের সহযোগিতায়, সেই মসজিদটা বানানোর যে বড় বড় উদ্দেশ্য ছিল তার মধ্যে একটা উদ্দেশ্য ছিল তাফরীকান বাইনাল মুমিনিন, মুমিনদের মাঝখানে বিভেদ তৈরি করা। তাফরীক মিন বাবে তাফঈল, বাবে তাফঈলের খাসিয়ত হলো অন্যের উপরে প্রয়োগ করা। সুতরাং তারা আমাদেরকে বিভেদ করে দেওয়ার, বিভক্ত করে দেওয়ার পরিকল্পনা এটা নবীজির যুগ থেকে শুরু হয়েছে, আজকেও আছে। আজকে বাংলাদেশের ওলামায়ে কেরাম সংঘবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে পারবে না, করতে দেওয়া হবে না। এর মানে করতে না দিতে পেছন থেকে একটা গ্রুপ কাজ করে যাচ্ছে, করবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে দিবে না। দ্বিতীয় নম্বর কারণ আমাদের নিজেদের দোষ, আমাদের নিজেদের সমস্যা। সেটা হলো আমরা মনে করেন তিনজনে দাওরা হাদিস শেষ করছি, এখন তিনজনে সেগুলো হাদিস হওয়া দরকার। আমাদের আগ্রহ আমরা তিনজন সেগুলো হাদিস হবো। তো মাদ্রাসা একটা হলে তিনজন সেগুলো হাদিস কেমনে হই? এই জন্য তিনজনে তিনটা মাদ্রাসা বানাইছি, তিনজনে তিন মাদ্রাসার সেগুলো হাদিসের আসনে বসছি। না হলে সেগুলো হাদিস হওয়ার জন্য নিজে প্রতিষ্ঠান করতে হবে কেন? অবিকল সেই কারণেই আমাদের চেয়ারম্যান হওয়া লাগবে। এক দলের তিনজন চেয়ারম্যান তো হয় না। সুতরাং আমরা তিনজনেই তিন দল বানাইতে হবে, তিনজন তিনটে দলের চেয়ারম্যান হতে হবে। যার কারণে আমরা দলে দলে বিভক্ত। আমাদের প্রত্যেক আনানিয়তের কারণে, আমিত্বের কারণে আমরা আজকে সংঘবদ্ধ হতে পারছি না। আমাদের এই সুবিধাগুলো কবে দূর হবে? আমরা যদি সংঘবদ্ধ হয়ে আমাদের উম্মার জন্য আমরা আমাদের অঙ্গনে আমরাই যদি বৃহৎ একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারতাম তাহলে এই দেশের জনগণ আমাদের দিকে ছুটে আসতো। আলী হাসান উসামারা আমাদের থেকে হারিয়ে যাচ্ছে কেন? এর মূল কারণ হলো তারা আমাদের মাঝে কাজের ক্ষেত্র খুঁজে পাচ্ছে না। যে চেতনা, যে বিপ্লব, যে একটা স্বপ্ন দেখা, সেই স্বপ্নটা এখানে পাচ্ছে না। এজন্য আমরা মনে করি আমাদের মুরব্বীগণ, আমাদের রাজনৈতিক অঙ্গনের মহান ব্যক্তিগণ তারা স্বতন্ত্র সিয়াসতের উপরে আলাদা কোর্স করুন, আলাদা তাখাসসুসাতের ব্যবস্থা করুন। আমরা বাংলাদেশ আইন, বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থাপনা, বাংলাদেশের ল ইত্যাদি এবং বর্তমান পৃথিবীর যেই পরিচালনা পদ্ধতি, এগুলোর উপরে আমাদের আলাদা কোর্স হওয়া উচিত, আমাদের আলাদা গ্রুপ হওয়া উচিত, কাজের লোক দরকার। আমরা এখন 10,000 মানুষ আমার বক্তব্য শুনে, আমার বক্তব্য 10,000 মানুষ শুনে আমি এক জায়গায় ওয়াজ করতে গেলে 10,000 মানুষ জমা হয়। আমি তো মনে করছি যে ইয়া বাবা, আমি তো অনেক বড় নেতা হয়ে গেছি, এবার আমি এমপিতে ভোটে দাঁড়িয়ে গেছি। এমপির কাজ কি, প্রশাসনিক দৃষ্টি মানে কার্যক্রমগুলো কি কি, কয়টা সেক্টরে আমার কাজ করতে হবে, আমি কিছুই জানি না, আমি এমপিতে ভোটে দাঁড়িয়ে গেছি। ভাই, আমি একজন বক্তা, আমি একজন রাজনীতিবিদ না, আমি এখনো রাজনীতি করি না। সুতরাং রাজনৈতিক প্রেক্ষাপটে এটার গ্রহণযোগ্যতা এবং রাজনৈতিক শিক্ষা ইত্যাদি ইত্যাদি আমাদের অর্জন করতে হবে এবং সেই একটা প্ল্যাটফর্ম তৈরি করে আমাদেরকে বৃহৎ কাজের ক্ষেত্র তৈরি করতে হবে। তাহলেই আমাদের কওমি মাদ্রাসার ছাত্রগুলো আমাদের মাঝে থাকবে। আর যদি এটা না করতে পারি তাহলে আস্তে আস্তে আলী হাসান উসামারা আমাদের থেকে ছুটে যাবে। এখন তাদের সামনে আছে কয়টা? হয়তো জামাত, না হলে বিএনপি। এখন তারা কোন দিক যাবে? মুফতি মুনির সাহেব বিএনপিতে যেতে পারলে আলী হাসান উসামা জামাতে যেতে অসুবিধা কোথায়? মুফতি মাওলানা হক সাহেব জামাতে যেতে পারলে আলী হাসান উসামা যেতে অসুবিধা কোথায়? তারা অঙ্ক ওইভাবে মিলাইয়া এক একজন এক একভাবে ডিসিশন নিতে থাকবে। সুতরাং আমি আলী হাসান উসামা কেন জামাতে গেল, সে গোমরা হয়ে গেছে, সে পথভ্রষ্ট হয়ে গেছে, সে ধ্বংস হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি ফতোয়া আমি দেব না। বরঞ্চ আমি বলবো যে আমার তাকে ধরে রাখার মতো সেই চম্বুক তৈরি করতে না পারার কারণে সে আমার থেকে ছুটে গেছে। আমাকে তৈরি করতে হবে প্ল্যাটফর্ম, আমাকে তৈরি করতে হবে কাজের ক্ষেত্র, আমাকে তৈরি করতে হবে সংঘবদ্ধ, সুদূর প্রসারী, গঠনমূলক, ফলপ্রসূ কাজের জায়গা। তাহলে ইনশাআল্লাহ কোনো আলী হাসান উসামা আমার থেকে ছুটে যাবে না। আল্লাহ তাআলা আমাদের কওমি ঘরানার এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী দারুল উলুম দেওবন্দের মাসলাকের উপর প্রতিষ্ঠিত এই কর্মক্ষেত্রটাকে আরো সংঘবদ্ধ, সুচারু এবং ফলপ্রসূ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।